জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হচ্ছে আজ। বিশ্বকাপের আগে দলের সমন্বয় ঠিক করতে এই সিরিজে কিছু প্রশ্নের উত্তর খুঁজবে বাংলাদেশ। কিন্তু কি সেই প্রশ্ন? বিশ্বকাপ দলের সমন্বয় ঠিক রাখতে কোথায় চোখ রাখবে নির্বাচকরা? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের আয়োজন উষারবাণী স্পোর্টস থেকে আমি মেহেদী হাসান রয়েছে আপনাদের সাথে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাকে পরীক্ষা নিরীক্ষার সিরিজ মানতে নারাজ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সিরিজটা আক্ষরিক অর্থেই জেতার জন্য খেলতে চান তারা। তবে টি-২০ বিশ্বকাপের আগে শুধু জয়ই এই সিরিজে যথেষ্ট হবে না বাংলাদেশ দলের জন্য। জয়ের সঙ্গে টি-২০ দলের কিছু শূন্য স্থানও পূরণ করা দরকার। বিশ্বকাপের আগে যেসব বিষয় ঘুরিয়ে ফিরিয়ে আসছে তার মধ্যে অন্যতম হলো ওপেনার সমস্যার সমাধান। এই সিরিজে দুজন বাঁহাতি ওপেনার দুজনেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। আন্তর্জাতিক অভিষেক হয়েছে দুজনের একজন পারভেজ হোসেন, যিনি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন মাত্র একটি। আরেকজন তানজিদ হাসান টি-২০ অভিষেক না হলেও 15টি ওয়ানডে খেলে ফেলেছেন এরই মধ্যে। জিম্বাবুয়ে সিরিজটা তাদের দুজনের জন্যই টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়ার পরীক্ষা। লিটন দাসের সঙ্গে তাদের দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এদিকে চট্টগ্রামে দলের সঙ্গে থেকে চোট কাটিয়ে সেরা ছন্দে ফেরার চেষ্টা করছেন লিটনের ওপেনিং সঙ্গী হিসেবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ সৌম্য সরকার। গতকাল তিনি ফিল্ডিংয়ের পাশাপাশি করেছেন ব্যাটিংও। সব ঠিক থাকলে জিম্বাবুয়ে সিরিজের শেষ 2 ম্যাচে দেখা যেতে পারে সৌম্যকে। জিম্বাবুয়ে সিরিজে নির্বাচকদের চোখ থাকবে আফিফ হোসেনের দিকেও। এক সিরিজে দলে আছেন তো পরের সিরিজে নেই। চন্ডিকা হাথুরুসিংহে সিংহে প্রধান কোচ হয়ে আসার পর এরকম অনিশ্চয়তার মধ্যে আছেন আফিফ। তবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও দলে ফিরছেন তিনি। সাকিব সিরিজে প্রথম 3 ম্যাচ খেলছেন না, তাই মিডল অর্ডারে সে জায়গায় আফিফকে দেখা যেতে পারে। এদিকে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনের পারফরমেন্সের দিকেও তাকিয়ে আছে নির্বাচকরা। কেননা সাইফুদ্দিন ভালো খেলা মানেই দলের ছবিটা বদলে যাওয়া। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ম্যাচের শুরু ও শেষের দিকে বোলিংয়ে বিকল্প বাড়াবে তার উপস্থিতি। অন্যদিকে অভিজ্ঞ স্পিনার হিসেবে নাসুম ও তাইজুলের পর তানভীরকেও পরীক্ষা করে দেখবে টিম ম্যানেজমেন্ট। নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও তানভীর ইসলামের মধ্যে কে টি-২০-র জন্য আদর্শ সে জট যেন খুলছে না। গত বছর পর্যন্ত নাসুম ছিলেন বাঁহাতি স্পিনের সাকিবের একমাত্র বিকল্প। পরে সে তালিকায় যোগ দেন তাইজুল। এরপর গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে টি-২০ ক্যাপ পরিয়ে দেওয়া হয় তানভীরকে। নিজেকে বিশ্বকাপে সাকিবের বিকল্প হিসেবে প্রমাণের জন্য 3টি ম্যাচ পাচ্ছেন 27 বছর বয়সী বাঁহাতি স্পিনার। তো বন্ধুরা, দলে ভারসাম্য আনতে যে প্রশ্নগুলোর উত্তর নিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করছে বাংলাদেশ দল, তার প্রতিফলন কি দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে? কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবাণী স্পোর্টসের সাথেই থাকুন।